এক মাস অপেক্ষার পর থাইল্যান্ডের ভিসা আমরা পেলাম। এরপরে আসলে ট্যুরের শুরুটার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। ইউএস বাংলা টিকিটটাও আমরা করে ফেলি ঢাকা টু ব্যাংককের। যদিও আমাদের ট্যুরের প্ল্যানটা ছিল অনেক জায়গা কভার করা, যেটা শুরুটা হয় আসলে এই ব্যাংককে যাওয়া দিয়ে। ব্যাংককে পৌঁছে আমরা হোটেলে যে ব্যাগগুলো রেখেই আমরা আসলে বের হয়ে পড়ি, কারণ খুব একটা সময় নেই। ব্যাংকক শহরের মধ্যেই আছে ওয়াতারুন টেম্পল, খুবই সুন্দর। এবং যখন সানসেটের টাইমটা, সূর্য যখন অস্ত হয়ে যাচ্ছে, ওই টাইমটায় একটা আলাদা একটা ফিল পাওয়া যায় 450 বছর আগের সেই টেম্পলটা যদি আপনি ঘুরতে চান। এবং এর পরপরই আমরা আসলে সেই ওয়াতারুন টেম্পল থেকে যদি রিভার ক্রুজ করে আসলে এশিয়াটিকে যাওয়ার যে আমাদের প্ল্যানটা ছিল সেটাও হয়ে যায়। এশিয়াটিক রিভারসাইড খুবই সুন্দর একটা জায়গা, যেখানে একটা বড় জাহাজ রয়েছে। এরপর পাশের যেই লম্বা যেই লেনটা রয়েছে সেখানে এসে সব টুরিস্টরা এসে দাঁড়ায়, খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে। এই জায়গাটার মধ্যে একটা অন্যরকম ফিল আসলে পাওয়া যায়। এরপর যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার পরপরই আমাদের হোটেলের খুব কাছেই ছিল, আমরা হোটেলটা নিয়েছিলাম খাওসান এরিয়াতে। হোটেলের খুব কাছেই ছিল খাওসান নাইট মার্কেট, ব্যাংককের খুবই পপুলার একটা জায়গা। অনেক রকমের স্ট্রিট ফুড রয়েছে, ক্লাব, পার্টি, পাব, বার সব কিছু রয়েছে। যদিও আমরা নন অ্যালকোহলিক পার্সন ছিলাম, সুতরাং ওই বারে বা পাবে আমাদের ঢোকা হয়নি। তারপরও বাইরে থেকে দেখে যতটুকু যা ভাইভ নেওয়া যায় বা ভাইভ পাওয়া যায়, ওখানকার ফুড সম্পর্কে যতটুকু আইডিয়া পাওয়া যায় তার সবটুকুই আমরা নিয়েছিলাম ওই রাতে। এরপরের দিন সকালবেলায় আমরা চলে যাই সুরাত থানি এয়ারপোর্টে, কারণ আমাদের গন্তব্য হচ্ছে কোহ সামুই।